আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে এক ব্যাটারি TRG-300 কাপ্লান এবং TRG-230 MLR সিস্টেমের ডেলিভারি পেয়েছে। এই ব্যাটারি अस्सलामु अलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश को कौन सा नया मिसाइल जो है मिला है तुर्की से, कौन सा पावरफुल किस्म का मिसाइल बांग्लादेश जो है अपनी आर्मी में ऐड करेगा। इंशाल्लाह बांग्लादेश की आर्मी जो है दुनिया की बेहतरीन किस्म की आर्मी बनेगी। तो आज की वीडियो का यही टॉपिक है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে এক ব্যাটারি TRG-300 কাপ্লান এবং TRG-230 MLR সিস্টেমের ডেলিভারি পেয়েছে। এই ব্যাটারিতে তিনটি মাল্টি ক্যালিবার লঞ্চিং সিস্টেম, একটি রিলোডার, একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল এবং একটি লজিস্টিক ভেহিক্যাল রয়েছে। রাশিয়ান কামাজ হেভি ডিউটি ট্রাকের চেসিসের ওপর বেস করা এই সিস্টেম একই সাথে বিভিন্ন ক্যালিবারের রকেট এবং মিসাইল বহন করতে সক্ষম। এবছর বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তার আগমন উপলক্ষে অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক বিষয়ের পাশাপাশি গুরুত্ব পাবে সামরিক সহযোগিতা ও সামরিক সংক্রান্ত চুক্তি। ইতিমধ্যেই বাংলাদেশে নিযুক্ত টার্কিশ রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান বলেছেন, উভয় দেশ সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত বিষয়ে আলোচনা করছে এবং কি সরঞ্জাম ক্রয় নিয়ে আলোচনা চলছে তা গোপনীয়তা রক্ষার স্বার্থে উল্লেখ করা হচ্ছে না। টার্কিশ প্রেসিডেন্টের বাংলাদেশের সফর অন্যান্য বিষয়ের পাশাপাশি তুরস্কের সাথে আরও শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তোলার একটি গেটওয়েও হতে পারে। এছাড়া আগামী মাসে প্রথম ডিফেন্স ডায়ালগে বসবে বাংলাদেশ এবং যুক্তরাজ্য। বাংলাদেশকে ভারত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বিশ্বাসযোগ্য মিত্র হিসাবে চিহ্নিত করে যুক্তরাজ্য বলেছে, এই অঞ্চলে স্থিতিশীলতা, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ দমনে তারা সবসময় বাংলাদেশের পাশে থাকতে চায়। এ লক্ষ্যে আগামী মাসে দুদেশের পদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একটি ডিফেন্স ডায়ালগের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে যুক্তরাজ্যের সঙ্গে সামরিক সহায়তা যেমন প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর, ইনফরমেশন শেয়ারিং সহ বিভিন্ন ধরনের পার্সেস রিলেটেড ইস্যু নিয়ে আলোচনা হবে। এদিকে বাংলাদেশ নৌবাহিনী চীন থেকে 11টি C-80A অ্যান্টিশিপ মিসাইল ক্রয় করতে যাচ্ছে, যার মধ্যে 10টি অপারেশনাল মিসাইল এবং একটি ট্রেনিং মিসাইল। একই সাথে 50টি 12.7 mm হেভি মেশিন গান ক্রয়ের জন্য DGDP মারফত টেন্ডার আহ্বান করেছে। C-802A বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম। এটির রেঞ্জ 180 থেকে 190 কিলোমিটার। এছাড়াও হেভি মেশিন গান হিসাবে সিঙ্গাপুরের নির্মিত SKT-50 SMG ক্রয় করতে পারে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবহৃত দ্বিতীয় সর্বোচ্চ রেঞ্জের মিসাইল হল এই C-802A। আমাদের নৌবাহিনীর সর্বাধিক ব্যবহৃত এই মিসাইল 180 কিলোমিটার দূরে শত্রুর যে কোনো যুদ্ধজাহাজ ধ্বংস করে দিতে সক্ষম। C-802A মিসাইলটি 190 কেজির উচ্চমাত্রার বিস্ফোরক নিয়ে সর্বোচ্চ ম্যাক 0.9 গতিতে আঘাত হানতে সক্ষম। এটি সমুদ্রপৃষ্ঠের 5 থেকে 7 মিটার উপর দিয়ে উড়ে যায়, যার ফলে শত্রু জাহাজের র্যাডারে সহজে ডিটেক্ট করতে পারে না। আর এর মধ্যে অ্যান্টি জ্যামিং সিস্টেম থাকার কারণে এর র্যাডার জ্যাম করা প্রায় অসম্ভব। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ চীনের লেজুর হয়ে যাচ্ছে, আমরা নাকি 80% সামরিক অস্ত্র চীন থেকেই নেই। এসব ব্যাপারে অসাধারণ जबरदस्त, बहुत ही ज्यादा शानदार और पावरफुल किस्म का मिसाइल जो है बांग्लादेश की आर्मी को मिला है, जिससे बांग्लादेश की आर्मी की ताकत में इजाफा होगा और आने वाले वक्त में बांग्लादेश जो है एडवांस लेवल के और मिसाइल अपनी आर्मी में ऐड करेगा। इंशाल्लाह बांग्लादेश की आर्मी दुनिया की बेहतरीन किस्म की आर्मी बनेगी, जिससे भारत को मुंह तोड़ जवाब मिलेगा। साथ में म्यांमार को, बांग्लादेश को अपनी नेवी और एयरफोर्स और आर्मी को स्ट्रॉन्ग करना होगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।